90 দশকের শেষের দিকে ঢালিউডে আজে বাজে ছবি নির্মাণের ঢল নেমেছিল। সে সময় হাতে গোনা কয়েকজন নির্মাতা স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে একজন আজাদী হাসনাত ফিরোজ। তরুণ হয়েও সতীর্থদের পথে না গিয়ে উল্টো রাস্তায় হেঁটেছিলেন তিনি। আজ কথা বলবো আজাদী হাসনাত ফিরোজের ক্যারিয়ার নিয়ে। আজাদী হাসনাত ফিরোজ পরিচালনায় আত্মপ্রকাশ করেন 1999 সালে কাজের মেয়ে ছবিটির মধ্য দিয়ে। রিয়াজ শাবনূর জুটিকে নিয়ে প্রথম ছবিতেই বিপুল বাণিজ্যিক সাফল্য পান প্রশংসাও। নোংরা ছবির ভিড় ঠেলে পরিচ্ছন্ন ছবি নির্মাণের জন্য ঢালিউড তাকে অভিনন্দিত করে। প্রথম ছবি সুপারহিট, ফলে আর পিছু ফিরে তাকাতে হয়নি আজাদী হাসনাতকে। একসঙ্গে দুটো ছবির কাজ শুরু করেন তিনি। 2001 সালের শুরুতেই মুক্তি পায় তার পরিচালিত দুটো ছবি, একটি ফেরদৌস শাবনূর ও ডিপজল অভিনীত দিল তো পাগল, আরেকটি রিয়াজ শাবনূর অভিনীত বস্তির মেয়ে। এই ছবিটি গড়পড়তা ব্যবসা করলেও হিট হয়নি। দিল তো পাগল পুঁজি তুলে আনতে পারেনি, ছবিটি ফ্লপ হয়। 2002 সালে আজাদী হাসনাতের পরিচালনায় একটি ছবি মুক্তি পায়। সেই ছবিটি হচ্ছে সবার উপরে প্রেম। শাবনূর, ফেরদৌস ও শাকিব খান অভিনীত ছবিটি গড়পড়তা ব্যবসা করে। পরের বছর 2003 সালে আবারও বক্স অফিসে জায়গা করে নিতে সক্ষম হন আজাদী হাসনাত। শাবনূর, ফেরদৌস অভিনীত বউ শাশুড়ির যুদ্ধ খুব ভালো ব্যবসা করে। পরের বছর 2004 সালেও তার একটি ছবি হিট হয়। ফেরদৌস শাবনূর জুটিকে নিয়ে নির্মিত ফুলের মতো বউ দর্শকপ্রিয়তা পায়। 2005 সালে তার কোনো ছবি মুক্তি পায়নি। 2006 সালে মুক্তি পায় শাবনূর ও শাকিব খান অভিনীত রঙিন রসের বাইদানি। এই ছবিটি হিট হলে হ্যাট্রিক হিটের স্বাদ পান আজাদী হাসনাত। পরপর তার 3টি ছবি ভালো ব্যবসা করে, কিন্তু 2007 সাল থেকে তার ছবি মার খেতে থাকে। 2007 সালে শাবনূরের সঙ্গে তিনি নায়ক হিসেবে নেন শাহরিয়ার নাজিম জয়কে, কিন্তু গ্রামগঞ্জের পিরিতি নামের এই ছবিটি ফ্লপ হয়। পরের বছর তার 2টি ছবি মুক্তি পায়। বক্স অফিসে পরপর হিট ছবি দেওয়ার কারণে আজাদী হাসনাতের ক্যারিয়ারের গতি ঊর্ধ্বমুখী হয়। 2008 সালে তার যে 2টি ছবি মুক্তি পায়, সেই ছবি দুটি হচ্ছে ঘরের লক্ষ্মী ও স্বামী নিয়ে যুদ্ধ। শাবনূর ও ফেরদৌসকে নিয়ে তৈরি ছবি দুটি ফ্লপ হয়। বিশেষত তারকাবহুল ঘরের লক্ষ্মী বাণিজ্য লক্ষ্মীর দেখা না পাওয়ায় ইন্ডাস্ট্রিতে হতাশা দেখা যায়। 2010 সালে প্রথমবারের মতো শাবনূরকে ছাড়া ছবি নির্মাণ করেন আজাদী হাসনাত। অপু বিশ্বাস আর শাকিব খানকে নিয়ে পরিচালনা করেন তুমি আমার মনের মানুষ। ছবিটি হিট হয়, কিন্তু নির্মাতা হিসেবে তার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যায়। 2024 সালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। 1999 থেকে 2010, 11 বছরের ক্যারিয়ারে 11টি ছবি পরিচালনা করেছেন আজাদী হাসনাত। তার 11টি ছবির মধ্যে 10টিরই নায়িকা শাবনূর। নায়কদের মধ্যে তার পছন্দ ছিলেন রিয়াজ, ফেরদৌস ও শাকিব খান। তার ছবির নায়ক বদল হলেও কখনোই নায়িকা পরিবর্তন করেননি আজাদী হাসনাত। শাবনূরের সঙ্গে তার এই বোঝাপড়া ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক হয়েছে। বেশ কিছু সুস্থ ধারার ছবি ইন্ডাস্ট্রিকে দিয়েছেন এই নির্মাতা। তিনি যে সময় ছবি তৈরি করেছেন তখন কাটপিস যুক্ত অ্যাকশন ছবির রমরমা। তিনি সেদিকে না গিয়ে সামাজিক ছবি নির্মাণ করেছেন, প্রেমের ছবি নির্মাণ করেছেন। তার প্রত্যেকটি ছবি পরিবার নিয়ে দেখার মতো। 00 দশকের শুরুর দিকে হাতে গোনা কয়েকজন নির্মাতার ছবি সপরিবারে দেখা যেত। পারিবারিক দর্শকরা আজাদী হাসনাত ফিরোজের ছবি উপভোগ করতেন। সেই দিক থেকে তাকে ভাগ্যবান নির্মাতা বলতে হবে।